নমস্কার, এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেই প্রশ্নটি হচ্ছে নিত্যবহ খাল ও প্লাবন খালের মধ্যে পার্থক্যগুলো কি কি আলোচনা করুন। খুব সংক্ষেপে আমরা এই আলোচনাটা করেছি, আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আপনাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন শুরু করছি। বিষয় সংজ্ঞা। নিত্যবহ খাল বাঁ পাশে থাকছে আর প্লাবন খাল হলো ডান পাশে থাকছে। প্রথম পার্থক্য সংজ্ঞা। নিত্যবহ নদীগুলো থেকে জলধারা নির্মাণ করে যে খাল কাটা হয় তাকে নিত্যবহ খাল বলে। নিত্যবহ নদী বলতে যে নদীগুলোতে সারা বছর ধরে জল থাকে, এই নদীগুলো বরফ গলা জলে পুষ্ট এবং বৃষ্টির জলে পুষ্ট, তাই এগুলোকে নিত্যবহ নদী বলে। মানে সারা বছর ধরে জল থাকে বলে এগুলো নিত্যবহ নদী বলে। এই নিত্যবহ নদীগুলো থেকে যে খাল কেটে বা জলাধার নির্মাণ করা হয়, তারপর খাল কাটা হয়, সেই সব খালগুলোকে বলা হয় নিত্যবহ খাল। কারণ নিত্যবহ নদী থেকে আসাতে সারা বছর ধরে এই খালগুলোতেও জল থাকে। নিত্যবহ নদীতে সারা বছর ধরে জল থাকে, যেহেতু আমরা বাঁধ দিয়ে বা জলধার নির্মাণ করে খাল কেটে জল নিয়ে আসি, সেহেতু এই খালগুলোতে সারা বছর জল থাকে। আর প্লাবন খাল, বন্যার অতিরিক্ত জলে যে খালের সাহায্যে কৃষি জমিতে নিয়ে যাওয়া হয় তাকে প্লাবন খাল বলে। শুধুমাত্র বর্ষার জলে পুষ্ট নদীগুলো এবং সেখান থেকে খাল কেটে যে খাল দিয়ে জল নিয়ে যাওয়া হয় কৃষি জমিতে, সেই সব খালগুলোকে বলা হচ্ছে প্লাবন খাল। প্লাবন খাল মানে বর্ষার জলে যখন চারিদিকে প্লাবিত হয়ে যাবে, তখন সেই জলগুলো যদি আমরা খালের মধ্যে জমা রাখি এবং সেই খালের জলগুলো থেকে আমরা যখন চাষাবাদ করব, তখন সেগুলোকে বলা হচ্ছে প্লাবন খাল। অবস্থান, 2 নম্বর পার্থক্য অবস্থান। উত্তর ভারতের উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা রাজ্যে এরূপ খাল অবস্থিত। এরূপ খাল বলতে নিত্যবহ খাল। নিত্যবহ খাল উত্তর ভারতের উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা রাজ্যে এরূপ খাল অবস্থিত। কারণ গঙ্গা, যমুনা আরও বিভিন্ন ধরনের যে নদীগুলো আছে, এগুলো কিন্তু নিত্যবহ নদী। সেই নদীগুলো থেকে খাল কেটে কিন্তু বাঁধ দিয়ে বা জলধার নির্মাণ করে খাল কেটে কিন্তু চাষাবাদ করা হয়। আর দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু রাজ্যে এই খাল দেখা যায়। বলা যেতে পারে যেসব জায়গায় নদীর পরিমাণ কম বা নদীতে সারা বছর ধরে জল থাকে না, সেই সব জায়গায় আমরা এইসব খাল দেখতে পারি। তো এখানে দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু রাজ্যের উদাহরণ দেওয়া হয়েছে। 3 নম্বর পার্থক্য জলের যোগান। নিত্যবহ খালে সারা বছর জলের যোগান অব্যাহত থাকে। আগেই বললাম কেন থাকে। এরূপ খালে শুখা সময়ে জলের যোগান ব্যাহত হয়। তার মানে প্লাবন খালে শুখা সময় বলতে যে সময় বৃষ্টি নেই, বৃষ্টি হয় না, সেই সময় শুকিয়ে যায়, সেজন্য বলা হয়েছে শুখা সময় জলের যোগান থাকে না। কিন্তু নিত্যবহ খালে সারা বছর ধরে তো জল থাকে নিত্যবহ নদীতে, তাহলে নিত্যবহ খালে কি হবে, সারা বছর ধরেই জল থাকবে। নেক্সট পার্থক্য জলসেচ। কৃষিক্ষেত্রে সারা বছর ধরে জলসেচ করা সম্ভব হয়, কারণ নিত্যবহ খালে সারা বছর ধরে জল থাকে, সেজন্য সারা বছর ধরে জলসেচ করা সম্ভব হবে। আর প্লাবন খালে কৃষিক্ষেত্রে সারা বছর ধরে জলসেচ করা সম্ভব হয় না, কারণ জল থাকে না। গুরুত্ব, নিত্যবহ খালের ব্যবহারিক গুরুত্ব অনেকটা বেশি, আর প্লাবন খালের ব্যবহারিক গুরুত্ব নগণ্য, কারণ জলই পাওয়া যায় না, তার গুরুত্ব কতটা থাকবে। দৈর্ঘ্য ও প্রস্থ। নিত্যবহ খালের দৈর্ঘ্য প্রস্থ অনেকটাই বেশি হয়ে থাকে, আর প্লাবন খালের দৈর্ঘ্য প্রস্থ অনেকটাই কম হয়ে থাকে। নিত্যবহ খাল থেকে বা নিত্যবহ নদী থেকে যে খাল কেটে আমরা সেচ করি বা কৃষিকাজ করি জল দিয়ে, অনেক দূর নিয়ে যাওয়া হয় খাল কেটে কেটে, কারণ সব সময় আমরা জল পাই, সেজন্য কিন্তু এর দৈর্ঘ্য প্রস্থ অনেকটা বেশি হয়। শেষ পার্থক্য সৃষ্ট। এই খালগুলি সৃষ্টি হয় বৃষ্টির জল ও বরফ গলা জলে দ্বারা, আর প্লাবন খালে বর্ষার জলে পুষ্ট।
আগেই বলছিলাম যেহেতু নিত্যবহ খাল সেহেতু সারা বছর ধরে জল থাকবে সেই নদীতে। আর নিত্যবহ নদী থেকে যে খাল কাটা হয় সেগুলো হলো নিত্যবহ খাল। আর নিত্যবহ নদী বৃষ্টির জল এবং বরফ গলা জলে পুষ্ট থাকায় সেই খালের জলগুলোও তো সেই জল, সেই জন্য বলা হয়েছে প্লাবন খাল। মাফ করবেন, নিত্যবহ খালগুলো হলো বৃষ্টির জল ও বরফ গলার জলে পুষ্ট। এই ছিল আজকে আমাদের পার্থক্য। আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।